মাস জুড়ে রুটি ফ্রোজেন রাখার সহজ পদ্ধতি ও টেকনিক। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাসায় থাকা পলিথিন দিয়ে কিভাবে সহজে রুটি ফ্রোজেন করে রাখব। বাসায় থাকা কিছু পলিথিন নিয়ে নিলাম। বক্সের নাপে এক এক করে পলিথিনগুলা কেটে নিব। কাটা শেষ হয়ে গেলে এক সাইডে রেখে দিব। বাসায় থাকা পলিথিন দিয়ে করার কারণে আমাদের র্যাপিং পেপারের খরচ বেঁচে গেল। এখন আটা ডো করে নিব। এক বাটি পানি, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ তেল। ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে বাটি দিয়ে আমরা পানি দিয়েছি সেই বাটি দিয়ে আমরা এক বাটি আটা দিয়ে দিব। এখন ডোটা ভালো করে নিব। পানি আর আটার পরিমাণ সেম থাকার কারণে রুটিগুলো নরম এবং ফুলকো হবে, ডোটাও সফট হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন ডোটাকে ভালো করে মেজে নিতে হবে। যত ভালো মাজা হবে রুটিগুলো তত সুন্দর আর সফট হবে। ড্রো করার সময় তেল দেওয়ার কারণে এখানে আর হাতের মধ্যে লেগে আসবে না, পারফেক্ট একটা ড্রো হয়ে যাবে। এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট একটা রুটি হয়েছে। এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেব। যখন রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে যায় তখন রুটিগুলোকে বক্সে রেখে দিব। রুটি এখানে অনেকে ছেঁকেও রাখতে পারেন বা না ছেঁকেও রাখতে পারেন। এখানে আমি কোনো প্রকার না ছেঁকেই রুটিগুলো ফ্রোজেন করব। সবগুলো রুটি একটা পলি দিয়ে ভালো করে রুটিগুলোকে আমরা দিয়ে দিব। যখন সবগুলো রুটি দেওয়া হয়ে যাবে তখন আমরা এটাকে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো।